আয়োজিত অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক জনসমাবেশের সম্মানিত সভাপতি এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে থেকে যিনি জাগদল থেকে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন সেই নন্দিত জননেতা জনাব সর্দার লিয়াকত হোসেন উপস্থিত রয়েছেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক শরাফত হোসেন উপস্থিত রয়েছেন। বিএনপির রামপাল উপজেলার সুযোগ্য সভাপতি আহ্বায়ক ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় নেতা আমার শেখ হাফিজুর রহমান তুহিন, বিএনপির নেতৃবৃন্দ, উপজেলার অঙ্গ সংগঠন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষক দল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের নেতা কর্মীবৃন্দ, সমর্থক বৃন্দ, সুধীবৃন্দ, এই ঐতিহাসিক মাঠের দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। একেবারে সময় নেই, আমি ঢাকা থেকে এসেছি। এসে চুলকাটিতে আমাদের আব্দুল মাহমুদ মাওলানা সাহেবের ঐতিহাসিক মাদ্রাসা একটি সমাবেশ ছিল আলেমাবাদের, সেই প্রোগ্রাম করে আমি সরাসরি এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই এই অনুষ্ঠানটা করেছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের গণমানুষের নন্দিত নেতা, মজলুম জননেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক নন্দিত জননেতা জনাব তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য 31 দফা কর্মসূচি লিফলেট আকারে আমরা প্রকাশিত করেছি। এই লিফলেট আপনাদের মাঝে আমরা বিতরণ করেছি। একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির সামনে তুলে ধরেছেন, সেই দফাটি আমরা লিফলেট আকারে আপনাদের সামনে প্রচার করেছি। আজকে এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় এই লিফলেটটা গ্রামে গঞ্জে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া, সচেতনতা বৃদ্ধি করা, জনগণের জনসম্পৃক্ততা বৃদ্ধি করা। তার কারণ জনগণের সমর্থন ছাড়া কখনো রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না। আমরা রাজনৈতিক দল বিএনপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে হলো জাতীয়তাবাদী দল। এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। এদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আমাদের প্রাণপ্রিয় নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আর তার উত্তরাধিকার বাংলাদেশের রাজনীতিতে 42-43 বছর যাবৎ 2 বারের প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী, এদেশের সবচেয়ে মহিষী নারী, মুসলিম বিশ্বের 2য় মহিলা প্রধানমন্ত্রী, এদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক, নারী শিক্ষার প্রসারে, নারীর ক্ষমতায়নে, দেশের উন্নয়ন উৎপাদনে, সমৃদ্ধির রাজনীতি যিনি সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রদর্শিত পথে তিনি হলেন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মানুষের ভালোবাসায় শ্রদ্ধা যিনি সিক্ত হয়েছেন তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশে এই তরুণ সমাজে হাতে বিগত দিনের খুনি সরকার, হাসিনা সরকার অস্ত্র, মাদক, সন্ত্রাস তুলে দিয়েছিল। জনজীবনের সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস,
তরুণ ছাত্রদের হাতে অস্ত্র মাদক তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গন প্রতিটি জনপদকে সন্ত্রাসের অভয়ারণ্য করে ফেলেছিল বিগত খনি সরকার। এদেশের ছাত্র জনতা দীর্ঘ শতবৎসর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সমস্ত বিরোধী দলের নেতা কর্মীরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, এবং সর্বশেষে আমাদের তরুণ ছাত্ররা, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের ছাত্ররা দেশের জন্য জীবন দিয়েছে। এই দেশের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে 52 ভাষা আন্দোলনে, 62 শিক্ষা আন্দোলনে, 69 গণঅভ্যুত্থানে, 70 স্বাধীনতা যুদ্ধে, 82 থেকে 90 পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে তৎকালীন সময় আন্দোলন সংগ্রামে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এদেশের গণতন্ত্রকামী মানুষ, ছাত্র সমাজ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং গণতন্ত্রকে মুক্ত করে এনেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর জনগণের শক্তিতে বলিদান হয়ে দেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী এরশাদকে পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুইটি সামরিক সরকারকে পরাজিত করে, মঈন ফখরুদ্দিন সরকার এরশাদকে পরাজিত করে এদেশে গণতন্ত্রকে পুনরায় চালু করেছে, প্রবর্তিত করেছে। বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব বিরল রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ইতিহাসটি তিনি গড়েছেন। আমাদের ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে, একসাথে 1,500 ছাত্র জীবন দিয়ে, রক্ত দিয়ে এই খনি হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতা আমরা লাভ করেছি। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ ছাত্ররা জীবন দিয়েছে, তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের বীর শ্রেষ্ঠ শহীদ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমাদের গত 17 বছর আন্দোলন সংগ্রামে বিরোধী দল বিএনপি সহ হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে। রক্তের সাগরের উপর দাঁড়িয়ে আজকে বাংলা খনি হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের এলাকা সন্ত্রাস জনপদের এলাকা। খালেদ তালুকদার এখানে মেয়র ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের তার স্ত্রী মন্ত্রী ছিলেন, শেখ হাসিনার এখানে এমপি ছিলেন বাগেরহাটের, তার ভাই এখানে এমপি, তার ভাইয়ের ছেলে এখানে এমপি। বাগেরহাটকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছে। হাজার হাজার নেতা কর্মীকে ঘর বাড়ি ছেড়ে উচ্ছেদ করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে। অসংখ্য ছাত্র যুবকদেরকে হত্যা করা হয়েছে। সারা জীবনের মতো হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই হলো বাগেরহাটের ইতিহাস, রামপাল মোংলার ইতিহাস। আজকে সময় নেই, আমাদেরকে লড়াই করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে রাজপথে। আমাদের ছাত্ররা, জনতা, আলেমওলামারা দেশের স্বাধীনতা রক্ষার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের সীমান্তে হত্যা করে প্রতিনিয়ত পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে। গতকালকে পঞ্চগড়ে আনোয়ার হোসেনকে সীমান্তে হত্যা করা হয়েছে বিএসএফ। আমি হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের ফেরানি, কিশোরী ফেরানিকে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রাখা হয়েছে তার লাশকে। পৃথিবীর ইতিহাসে কোন দেশের সীমান্তে এভাবে আরেকটি রাষ্ট্র সেই জনগণকে হত্যা করে না, এই নজির পৃথিবীর ইতিহাসে নাই। আমাদের পানির সমস্যা, তিস্তার পানি নেই, বাউন্ডিকে অবহেলিত নদীর পানি আটকে রেখেছে, বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের বাণিজ্য অসম্য, আমাদের সীমান্ত হত্যা, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, পানির আগ্রাসন, ভূমি আগ্রাসন, এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে এদেশের মানুষ লড়াই করে বেঁচে রয়েছে। এদেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছে।
এদেশের পতাকার জন্য, মানচিত্রের জন্য জীবন দিয়েছে, তাদের জীবন উৎসর্গ করেছে। এখনো সেই অকুতভয় সৈনিকের মতো এদেশের জনগণ, ছাত্র জনতা ইস্পাত কঠিন লক্ষ্য নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ছাত্র জনতা প্রস্তুত হয়ে রয়েছে। মনে রাখবেন, স্বাধীনতা সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে যুদ্ধ করে এদেশের স্বাধীনতা ছিনিয়ে দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতাকে সুদৃঢ় করেছেন। জাতীয়তাবাদী দল স্বাধীনতা ঘোষকের দল, জাতীয়তাবাদী দল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব